It's time. The blue team is unstoppable. Reloading! রাজধানী ঢাকা শহরকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো সাজাতে চায় সরকার। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে চলতি বছরের মধ্যে 220 কিলোমিটার খাল পুনরুদ্ধার করা হচ্ছে। অন্যদিকে ঢাকার পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে নতুন করে। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে ঢাকার জন্য কেনা হবে 400 ইলেকট্রিক বাস। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এসব বাসে থাকবে স্বয়ংক্রিয় প্রযুক্তি। এর মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখবে এই প্রকল্প। এই প্রকল্প বাজেটের বড় অংশ আসবে বিশ্ব ব্যাংকের সহায়তায়। বাকি অর্থ বহন করা হবে সরকারের নিজস্ব কোষাগার থেকে। নদীমাতৃক বাংলাদেশের রাজধানী শহর ঢাকা এক সময়ের যেটি ছিল জলাভূমি ও খালবিল সমৃদ্ধ এক স্বপ্ননগরী। বর্তমানে সময়ের সাথে হারাতে হচ্ছে ঢাকার নিজস্ব সক্রিয়তা। দখল, দূষণ আর যানজটে ঢাকা হয়ে উঠছে বসবাসের অযোগ্য। অপরিকল্পিত নগরায়নে গড়ে ওঠা এই শহরে নিঃশ্বাস নেওয়াটা নিরাপদ নয়, কারণ বায়ু দূষণে ঢাকার অবস্থান একদম তলানিতে। অন্যদিকে যানজটে ঢাকার এই শহরে নড়াচড়া করার উপায় নেই। সাধারণ যাতায়াতের সময় লাগে কয়েক গুণ বেশি। প্রতি মুহূর্তে নষ্ট হয় মানুষের মূল্যবান কর্মঘণ্টা। এই পরিস্থিতি থেকে উত্তরণে এবার উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার শহরকে ঘিরে ধরা হচ্ছে বড় পরিকল্পনা। পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও পরিবহন যানজট, যা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়নে আগে থেকে খাল পুনরুদ্ধার কার্যক্রম চলছে। এবার ঢাকায় একযোগে 400 ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বাস কেনার প্রকল্পের বাজেট 2,500 কোটি টাকা। তবে খাল পুনরুদ্ধারে প্রয়োজন ইতিমধ্যে অর্ধেক খাল খনন করা হয়েছে। বাকি অংশ চলতি বছরের মধ্যে সম্পন্ন করা হবে। বাংলাদেশের নাকে বাকি আছে। যানজট নাক নাকে বাকি আছে। Going down! Great! You're about to win! কি ডর আছে? যদিও বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। বন্ধ করতে দেন, আমার